গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় বর্জিত মালামালের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা ১টার দিকে টঙ্গীর পাগর সোসাইটি মাঠ এলাকায় উইন্ডি অ্যাপারেলস লিমিটেড নামক কারখানার মালামাল নিয়ে এই ঘটনা ঘটে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই সময় অন্তত ৪০০ আহতের খবর পাওয়া গেছে। বিএনপির নেতাকর্মী স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কারখানাটি ঝুটের ব্যবসায়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকারের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের চুক্তি হয়। সে চুক্তি অনুযায়ী আজ বুধবার হাসান উদ্দিনের ব্যক্তিগত সচিব পিএস হিসেবে পরিচিত জনি কিবরিয়া ও তার লোকজন কারখানা থেকে ঝুট নিতে যান। কিন্তু এই সময় টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল মণ্ডল ও তার লোকজন তাদের বাধা দেন বলে অভিযোগ। পরে এই নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ ঘটে। এই বিষয়ে জানতে চাইলে জনি কিবরিয়া প্রথম আলোকে বলেছেন, প্রায় ২৬ দিন আগে ঝুটের ব্যবসায় কারখানার কর্তৃপক্ষের সঙ্গে তাদের চুক্তি হয়েছে নিয়ম অনুযায়ী করা বৈধ ব্যবসায়ী। কিন্তু ডিড চুক্তি হওয়ার পর থেকেই যুবদল নেতা নাজমুল ও তার লোকজন নানাভাবে হুমকি দিচ্ছেন। পরে তারা থার্ড পার্টির তৃতীয় পক্ষের কাছে মালামাল বিক্রি করে দেন। পরে ওই থার্ড পার্টির লোকজন বুধবার মালামাল বের করতে গেলে নাজমুল ও তার লোকজন অস্ত্র, চাপাতি, রামদা নিয়ে তাদের বাধা দেয়। এই সময় দুই পক্ষের মধ্যে চরম সংঘর্ষ বাধে। নাজমুলের লোকজন ফাঁকা গুলিও করেন। অভিযোগের বিষয়ে যুবদল নেতা নাজমুল মণ্ডল প্রথম আলোকে বলেন, এর আগেও আমরা কয়েকটি কারখানা ঝুট নিয়ে গিয়েছিলাম, কিন্তু হাসান উদ্দিন সরকার প্রতিবার আমাদের নিষেধ করেন। সিনিয়র নেতা হিসেবে আমরা তার কথা মেনে নিয়েছি। এটা আমাদের এলাকার ফ্যাক্টরি, সে হিসেবে ঝুট আমরাই পাই। কারখানার লোকজনও আমাদের মাল দিবে বলছে, কিন্তু এর মধ্যেই আজ হঠাৎ করে হাসান উদ্দিন সরকারের লোকজন ঝুট বের করতে আসে।